খেজুরির বৌমা। গত কয়েকদিন আগে আমি একটা পোস্ট করছিলি, দীপকে সুপ্রিয় বলে একটা ছেলে গাড়ি গিফট করছে। তো ভিডিওটা দেখে আমার সত্যি মনটা খুব আনন্দ হয়েছিল। তো তারপরে সে ভিডিওটা আমি শেয়ার করি। তারপরেই পরে আমি জানতে পারলি যে দীপকে নাকি গাঁজা ব্যবসার কেসে পুলিশ অ্যারেস্ট করছে। তো দেখার পরে একটু যেন কিরকম মনে হইলো। তারপরে নিজের মনটাকে কনসেন্ট্রেট করলি যে না, একটু অপেক্ষা করি, দীপের এত বড় আইডি, নিশ্চয়ই তার তরফ থেকে কিছু না কিছু খবর আসবে। ঠিক তার 24 ঘন্টা যায়নি, আমাকে অনেকে লিঙ্ক পাঠিয়েছে। যতজন লিঙ্ক পাঠিয়েছে ব্যাগলোককে আমি কইলি যে একটু অপেক্ষা করিয়া যা, আমার যত পরিচিতি থাইলো যেমন আমাকে পাঠিয়েছিল লিঙ্কটা, তো একটু অপেক্ষা করিয়া যা। তারপরে দেখলি আমার কমেন্ট বক্সে পেপার কাটিং এর একটা স্ক্রিনশট আর লিঙ্ক পুরো ভর্তি। তাও আমি কোনো রিপ্লাই করিনি, চুপ থাইলি। তো জানিকে কইছিল চুপ রহ, তাহলে চুপ রওয়ার কোনো গল্প নাই, পোস্ট করে দিচ্ছে। আমার মনে মনে খুব কষ্ট হইলো যে সত্যি কি দীপ ওরকম একটা টাকা, তাও ভিতরের কোনো জায়গায় একটা থাইলো যে এটা হতে পারেনি। কিছু তো দীপের তো এত বড় আইডি, কিছু না কিছু আইসবে, কিছু না কিছু একটা আইসবে। তো আজ সকালের পোস্টে সত্যি মনটা খুব ভালো হইলো যে দীপ যেটা কইলো যে তানে বিয়ার খাইতে যাইছিল। তো দীপ আজকে এটাও কইলো যে গাড়ি পুজো দিতে যাইতে, আবার দণ্ডি কাটাও শুরু করছে। তো আমার মানুষের কাছে বার্তা ওটা, আচ্ছা তাহলে দীপ যদি গাঁজা ব্যবসা শুরু করছিল তাহলে দীপকে কি পুলিশ ছাড়তো প্রথম? আর দ্বিতীয় হয় রে, তুমানে যে তারকেশ্বর যাও, অন রোড ওপেন লোক গাঁজা খায় রে, লোক ওপেন মদ খায় রে, তৎবা চোখে পড়েনি? তৎবা কি চোখে পড়েনি? ঘটনাটা কি বলতো, হিন্দুই হিন্দুর সবচেয়ে বড় শত্রু। দ্বীপের ঘটনাটাকে, ওই পেপার কাটিংটাকে কপি লিঙ্ক করি করি এত ভাইরাল করে দিল, আর আমি কি কইব, কর আমার কোনো নাই। তো এখন এবার দীপ আবার সব পুনরায় দণ্ডিও কাটে রে। আবার সে যে অনেকে আবার কয়টে দীপকে গাঁজা কেসে ধরা হয়েছে, দীপকে যে সে টাকাটা গাড়ি দিচ্ছে সেটাও ভুল। তবে আজকে যেটা দেখলি দীপকে সত্যি সত্যি গাড়ি দিচ্ছে, দীপ পুজোও করতে যায় রে। তবে হ্যাঁ একটা কথা কইব, সুপ্রিয় যে টাকাটা, তার আইডি যখন দেখলি, তার ভিডিওটা, তার কথাবার্তা বাজে, সেটা মানবো যে তার কথাবার্তা বাজে। কিন্তু এরপরে অনেকে অনেক কথা, যে ভাইরাল হওয়ার জন্য, এটা হওয়ার জন্য, সেটা হওয়ার জন্য। আচ্ছা হোক, আমি যদি 1 সেকেন্ডের ধরি দীপ ভাইরাল হওয়ার জন্য, আচ্ছা ভাইরাল হওয়ার জন্য লোক রাস্তায় কাপড় খুলিয়া দেয় রে, সেটাও তো ভাইরাল হওয়ার জন্য। তো সেটাই ভিউজ কাইনো আইছে রে, তুই মানে দেখিতি বলে ভাই ভিউজটা আইছে তো তার। তো সেটি যখন মানুষ এত সাপোর্ট করতে পারে, আচ্ছা তুমি বলো তো, কিছু সংখ্যক মানুষ আছে খারাপ এটা সেটা কয়, হ্যাঁ ভালো হয়েছে আগে যাও এটা সেটা, মানুষ কি কয়নি? সৌ তো কয়টা মানুষ। তো দীপ ভাইয়ের প্রতি আমার খুব বিশ্বাস থাইলো। তো দীপ ভাই এইভাবে এগিয়ে যাক, দীপ ভাইয়ের পাশে আমি আছি। দীপ ভাইকে লিয়া অনেকে অনেক পোস্ট করছো, এবার তোমার কি পোস্ট করবো করো। দীপ ভাই আমার মনে যে জায়গায় থাইলো, এখনো দীপ ভাই আমার মনে সৌ জায়গায় আছে। ঘটনাটা কি জানো, জানে শেয়ার করছো তাহলে একটু ধৈর্য ধরলো নি, একটু ধৈর্য ধরলো নি। আমি এটা কইনি যে গাঁজা খাওয়া ভালো বা মদ খাওয়া ভালো, কিন্তু দীপ যে পরিস্থিতিতে আছে বা দীপ যে কষ্টটা করে রে, সেটি হয়তো এই কথাটা আমার কওয়াটা ঠিক নয়। হয়তো কইব যে আমি কি করে সাপোর্ট করি না, সাপোর্ট করাটা বড় কথা নয়। মানুষ যখন, আমি তারকেশ্বরের কথা একটু আগে কইলি, তারকেশ্বর সামান্য হাঁটিয়া যাইতে কষ্ট সহ্য করতে পারে নি, গাঁজা টানি বেলায় রে। তো দীপের প্রসঙ্গটা সম্পূর্ণ আলাদা, আমি বিস্তৃত কইবনি, কারণ আমার পক্ষে করা সাজেও নি। তো আমি সব শেষে ও কথা কইব, হিন্দু হিন্দুরই শত্রু। কারণ দীপের ভিডিও জানে ভাইরাল করছে, তানে কিন্তু অন্য কেউ নয়। তো আমি দীপের সঙ্গে থাইলি আছি, সর্বদা থাকবো, দীপের প্রতি আমার বিশাল বিশ্বাস আছে। এই করে আমি আমার আজকের বক্তব্যটা শেষ করলি।